আরজিকর কাণ্ডের পর মহিলাদের সম্মানহানি করার অভিযোগে ফের কাঠগড়ায় এক সিভিক ভলেন্টিয়ার। গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জানে শেষ করার হুমকি দিয়ে এক বিধবা মহিলার ওপর লালসা মেটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনাটা বীরভূমের পাইকরে। অভিযুক্তের নাম সাবির হোসেন। তিনি পাইকর থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে ওই মহিলার মোবাইল চুরি যায়। সেই ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ, সেই মামলা প্রত্যাহারের জন্য মঙ্গলবার গভীর রাতে ওই মহিলার বাড়িতে যায় সাবির, অর্থাৎ 4 নভেম্বর গভীর রাতে। মহিলা রাজি না হওয়ায় তাকে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জানে শেষ করার হুমকি দেয় এবং জোর করে লালসা মেটায়। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাবিরকে গ্রেফতার করে। নির্যাতিতা মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার 5 নভেম্বর অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। কি বলছেন নির্যাতিতা শুনব। রাত্রে 12টার সময় আমার বাড়িতে গিয়ে আমাকে করে চাকু দেখিয়ে ভয় দেখিয়ে ভালো করে যদি কেসের না দিতে পারিস মুখ জবনি, তাহলে তোকে জানে মেরে দিব, তোর ছেলেকেও জানে মেরে দিব। তারপরে আমাকে করার পরে ছুটি পালিয়ে গেছিল। আমি ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে বুঝতে পারছিল আমার ছেলে গেট খুলে আবার তাড়াতাড়ি করে ওকে ধরে বেঁধে রেখেছিল। পুলিশকে ফোন করেছিল, সিভিক পুলিশরা দিয়ে এসে নিয়ে গেছিলো, ধরে দিয়ে আবার ওকে ছেড়ে দিয়েছে। আমি পুলিশকে বলছি তো পুলিশ আমাকে কোনো অ্যালাউ করছে না। ওই অর্কেস ছিল, মানে আমার মোবাইল চুরি করে নিয়েছিল। মোবাইল চুরি করে নিয়ে যেয়ে ওই মারধর করেছিল আমাকে। মারধর করার পরে কেসটা ছিল, তাই লেগে বলছে কি আমাকে কেসটা থেকে আমাকে মুক্ত কর, আমাকে চাকরিতে জয়েন কর, না হলে আমি তোকে শেষ করে দেবো প্রাণে। নিয়ে আমাকে করে এইভাবে অত্যাচারিত আমাকে বারবার 4 বার হলো। বেন কি করে উনি? ও সিভিক পুলিশ করছে। কোন থানা? পাইকর থানা। আচ্ছা, আপনি ও জানিয়েছেন থানাতে? থানাতে যে থানার পুলিশ আসছে, জবার দিয়েছি, থানাতে আমাকে অ্যালাউ করছে না। কি বলছে? বলছে তোমার সঙ্গে ভালোবাসা আছে, অমুক আছে তমুক আছে, এরকম বলছে। আমার সঙ্গে কোনো ভালোবাসাই নেই। আর দুটো মেয়ের মধ্যে একটা মেয়েও নাই। আর এরকমই আর ব্যবসা, সব নষ্ট করি বেড়া। এখন কি চাইছেন? এখন আমি চাইছি কি আমাকে যে এরকমভাবেই করেছে সেরকমভাবে আমি ওর শাস্তি চাই। পুলিশে কোনো ব্যবস্থা নিচ্ছে? পুলিশে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না? বলছে কি ও কিছু করেনি, নিচ্ছে না। ঠিক আছে, আমরা দেখছি, জব্দ করছি, এই বলছে। পুলিশ কি অভিযোগ নিচ্ছে আপনাদের? না, নেয় না, আমার কোনো অভিযোগ। আরজিকর কাণ্ডের পর মহিলাদের সম্মানহানি করার অভিযোগে ফের কাঠগড়ায় সিভিক ভলেন্টিয়ার। গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জানে শেষ করার হুমকি দিয়ে এক বিধবা মহিলার ওপর লালসা মেটানোর অভিযোগে অবশেষে গ্রেফতার ওই সিভিক ভলেন্টিয়ার। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ফের কাঠগড়ায় সিভিক ভলেন্টিয়ার পুলিশ। এবার বীরভূমের পাইকরের থানার এলাকায় এক মহিলার সাথে কুকর্ম করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার পুলিশের বিরুদ্ধে। এবং সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই সিভিক ভলেন্টিয়ার সাবির, যে একজন গৃহবধূর বাড়িতে ঢোকে এবং বাড়িতে ঢুকে তার গলায় ছুরি লাগিয়ে প্রথমে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে। তারপর রীতিমতোই তাকে কিন্তু যে কুকর্ম করা সেই কুকর্ম করে ফেলে। এবং এই কুকর্ম করতে তিনি যখন চিৎকার চেঁচামেচি করে, সেই ওই মহিলার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা আসে এবং এই হাতে নাতে পাকড়াও করে সাবিরকে, সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সাবিরকে। এবং তাকে যখন পাকড়াও করেছে তার হাতেও কিন্তু, এবং তাকে কিন্তু দড়িতে বেঁধে খুঁটির মধ্যে ওই বাড়ির ভিতরেই বেঁধে রাখা হয়। এবং সেই মুহূর্তে ছবি দেখলেই স্পষ্ট বোঝা যাবে তার হাতে একটি কিন্তু চাকুও রয়েছে। এবং রীতিমতো এই নিয়ে কিন্তু তোলপাড় কাণ্ড আমরা দেখেছি। বারবার সিভিক ভলেন্টিয়ার পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্ষোভ, আক্রোশ, বিভিন্ন ধরনের অভিযোগ। সবচেয়ে যেখানে দেখা গেছে রাজ্যের যে বড় ঘটনা অভয়াকাণ্ড, সেই অভয়াকাণ্ডেও কিন্তু যুক্ত ছিল সিভিক পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার পুলিশ। রীতিমতোই গোটা রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আবারও বীরভূমে কিন্তু এই পাইকর থানা এলাকায় আবারও এই ধরনের ঘটনা। এবং এই যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার পুলিশ, তিনি কিন্তু যে পাইকর থানা রয়েছে সেই পাইকর থানাতেই মূলত কর্মরত ছিল। এই সাবিরের বিরুদ্ধে আরো বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তোলার একটা অভিযোগ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে টাকা ওঠানোর একটা অভিযোগ রয়েছে। তো রীতিমতোই সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন। আর সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন এই যে কুকর্ম হোক, দুষ্কর্মের সাথে জড়িয়ে যাচ্ছে।
এই নিয়ে বীরভূম জেলা পুলিশ সুপারকে প্রশ্ন করারও তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে যে ধরনের আইনি মামলা রয়েছে সেই মামলা রুজু করা হয়েছে। রীতিমতোই এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলেও কিন্তু চাপানোতর। অন্যদিকে কংগ্রেস, বাম কংগ্রেস একই সুরে শাসক দলকে কটাক্ষ আক্রমণ করছে। তারা বলছে পুলিশ একেবারে বিকিয়ে গেছে, শাসক দলের ভূমিকা পালন করে। রীতিমতোই এই পুলিশ রীতিমতোই ছাড় পেয়েছে, যেখানে রীতিমতো যে পুলিশকে বিভিন্নভাবে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। কোথাও দেখবে ট্রাক থেকে টাকা তুলছে, কোথাও দেখা যাচ্ছে পুলিশ তোলা তুলছে। এই পুলিশের যাতে খাকি বর্দিতে যাতে কোনো দুর্নাম কোনো কিছু না লাগে, তার জন্য এই সিভিক পুলিশদেরকে ব্যবহার করা হয়। যখন এই সিভিক পুলিশদেরকে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু এই সিভিক পুলিশেরা রীতিমতো সাহস পাচ্ছে এবং যে ধরনের কুকর্ম অন্যায় যে করার সেই সাহস কিন্তু তারা পেয়ে যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বীরভূম জেলা সভাপতি ধ্রুব শাহ তিনি স্পষ্ট জানিয়েছে যে বাংলায় বুকে একেবারে যে নারী নিরাপত্তা নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ একজন মহিলা, সেই মহিলাদের আমরা বারবার দেখেছি অভয়াকাণ্ড ঘটেছে, আইকিউ সিটির ঘটনা দেখেছি। রীতিমতো সমস্ত ঘটনা তুলেও বীরভূমে যে পাইকর থানা যে মহিলা, বিধবা মহিলাকে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা নিয়েও কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছে এবং পুলিশকে দলদাস কৃতদাস বলে কিন্তু কটাক্ষ করেছে। এই সিভিক পুলিশই কখনো, তিনি আরো বলছেন যে এই সিভিক পুলিশের বাড়ি দেখলে আপনাদের তাক লাগবে। এরা বালিঘাটের সঙ্গে, বালিঘাটে যে বালিঘাট রয়েছে অবৈধ বালিঘাট, সেইখানেও তারা থাকছে, সিভিক পুলিশদের নামে বালিঘাটও থাকছে ইত্যাদি অভিযোগ কিন্তু সিভিক পুলিশের বিরুদ্ধে উঠে আসছে বীরভূম থেকে। রীতিমতো শুধু পাইকরের ঘটনা নয়, এর আগেও পাইকর ছাড়া বীরভূমের বিভিন্ন প্রান্তে সিভিক পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তাদের যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়া, দুষ্কর্মের সাথে জড়িয়ে যাওয়া, কুকর্মের সাথে জড়িয়ে যাওয়া, সে নাম কিন্তু বারবার উঠেছে। এই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সাবিরকে কিন্তু গ্রেপ্তারের পর তাকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে। রীতিমতো রামপুরহাট যে আদালত রয়েছে সেই আদালতে পেশ করা হয়েছে। তারকে এবার দেখার বিষয় যে এই সিভিক ভলেন্টিয়ার পুলিশের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। অন্যদিকে শাসক দলকে কিন্তু এই সিভিক পুলিশ ভলেন্টিয়ারের যে কুকীর্তি, সেই কুকীর্তি নিয়েও কিন্তু শাসক দলকে বিচ্ছেন শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলে মিলে রীতিমতোই জেলা তৃণমূল নেতৃত্ব তরফ থেকে কিন্তু বারবার তারা কিন্তু এই প্রসঙ্গে বলেছে যে কোনো বিষয়ে দুর্নীতি বা কুকীর্তি যেটা হচ্ছে সেটা কিন্তু নিন্দনীয় ঘটনা। সে যেই হোক না, দলের লোককে যদি জড়িত থাকতো তাহলে দলকে কিন্তু বহিষ্কার করেছে। আমরা দেখেছি রামপুরহাটে কাউন্সিলরের বিরুদ্ধে একটা কুকর্মের অভিযোগ, তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। রীতিমতোই তৃণমূলের তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যে বিরোধীরা যে কোনো ঘটনাকে নিয়ে, যে কোনো অন্যায় ক্রাইম নিয়েই তারা কিন্তু রীতিমতোই একেবারে নির্বাচনী যে কার্ড, সেই নির্বাচনী কার্ড খেলতে চায় এবং পুলিশকে কখনো বিচ্ছেন, কখনো শাসক দলকে কখনো বিচ্ছেন। রীতিমতোই একেবারে লাগাতার বীরভূমে পাইকরের ঘটনার পর কিন্তু একেবারে যে রাজনৈতিক মহলের যে পারদ, সেই পারদ কিন্তু তুঙ্গে, কিন্তু বারবার ফের কাঠগড়ায় দাঁড়িয়েছে সিভিক পুলিশ ভলেন্টিয়ার পুলিশের ভূমিকা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।